ওরা বলুক যে তারা টাকা নেয় নাই, আমার জেলা পরিষদের মাধ্যমে এই টাকা যায় না, এরা বলুক। আপনারা মানুষের চোখে খারাপ বানাতে পারবেন, মানুষের চোখে আপনারা ভিলেন বানাতে পারবেন, মানুষের চোখে আস্থাহীন করতে পারবেন, কিন্তু দিন শেষে মনে রাখবেন সত্যটাই টিকে যায়। স্বৈরাচার পতনের আন্দোলনে যিনি বুক পেতে দিয়েছিলেন, যিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক জীবন্ত গাজী, তার বিরুদ্ধেই কিনা 25 কোটি টাকা দুর্নীতির মিথ্যা অভিযোগ। যে মানুষটি কুমিল্লার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে সংসদে গেছেন, তিনি কি আসলেই বদলে গেছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? পুরনো রাজনীতির বিষ দাঁত কি তবে এবার নতুন প্রজন্মের পরিচ্ছন্ন নেতাদের উপর আঘাত হানতে শুরু করেছে? হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ওঠা এই অভিযোগের আসল সত্যটা কি? পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণে আমরা এমন কিছু তথ্য এবং প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব যা দেখে আপনিও চমকে যাবেন। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এক আলোচিত নাম। তিনি শুধু একজন সংসদ সদস্য নন, তিনি স্বৈরাচারের বিরুদ্ধে গড়ে ওঠা অভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা। রাজপথের লড়াইয়ে তিনি একজন গাজী হিসেবেই মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। কুমিল্লার সাধারণ মানুষ তাকে ভালোবেসে নিজেদের প্রতিনিধি হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তিনি এমন একজন নেতা যিনি বাংলাদেশের বাকি 299 জন সংসদ সদস্য থেকে সম্পূর্ণ আলাদা এক রাজনৈতিক দর্শনের অধিকারী। তিনি প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন যে তার নির্বাচনী এলাকা অর্থাৎ কুমিল্লার মানুষের উন্নয়নের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য যদি তাকে কোথাও ধর্ণা দিতে হয়, যদি কারো কাছে হাত পাততে হয়, তবে তিনি হাসি মুখে সেটাই করবেন। নিজের এলাকার মানুষের প্রতি তার এতটা দরদ, এতটা ভালোবাসা, সেই মানুষটি নিজের পকেটে জনগণের টাকা ভরে নেবেন, এমনটা কি আদৌ বিশ্বাসযোগ্য? সাধারণ মানুষের মনে যখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই সামনে আসে এক অবিশ্বাস্য অভিযোগ। ঘটনার সূত্রপাত হয় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি রাজনৈতিক আলোচনা সভায়। সেখানে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক এবং কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া প্রকাশ্যে মাইক হাতে অভিযোগ করেন যে হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির আরেক নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মিলে 25 কোটি টাকার বরাদ্দ নিয়ে গেছেন। মোস্তাক মিয়া দাবি, হাসনাত আব্দুল্লাহ তার এলাকা দেবিদ্বারের জন্য 10 কোটি টাকা এবং আসিফ মাহমুদ মুরাদনগরের জন্য 15 কোটি টাকা নিয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই মোস্তাক মিয়া কে? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পটভূমিতে যারা এখন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন, তাদের সিংহভাগই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির রাজনীতির সাথেই যুক্ত। বর্তমান ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির সুবিধাভোগী এই দলীয় জেলা প্রশাসকরা যখন কোনো রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে একজন জনপ্রিয় এবং গণমানুষের নেতার বিরুদ্ধে এমন ভয়াবহ অভিযোগ তোলেন, তখন স্বাভাবিকভাবেই এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। এটি কি নিছকই কোনো দুর্নীতির অভিযোগ, নাকি নতুন প্রজন্মের উদীয়মান রাজনৈতিক শক্তিকে অঙ্কুরে বিনষ্ট করার এক সুগভীর ব্লুপ্রিন্ট? তবে হাসনাত আব্দুল্লাহ আর 10 জন সাধারণ কিংবা মেরুদণ্ডহীন রাজনীতিবিদের মতো চুপ করে সহ্য করার পাত্র নন। অভিযোগ ওঠার পরপরই তিনি সরাসরি ফোন করেন জেলা পরিষদের ওই প্রশাসক মোস্তাক মিয়াকে। আর এই ফোন কলের যে অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাতেই পরিষ্কার হয়ে যায় অভিযোগের আসল চেহারা। রাজনৈতিক মঞ্চে মাইক হাতে যিনি বুক ফুলিয়ে বড় বড় কথা বলছিলেন, হাসনাত আব্দুল্লাহর ফোন পেয়ে তার কণ্ঠস্বর মুহূর্তেই নরম হয়ে যায়। হাসনাতের একের পর এক তীক্ষ্ণ এবং যৌক্তিক প্রশ্নের মুখে তিনি রীতিমতো আমতা আমতা করতে শুরু করেন। হাসনাত তাকে স্পষ্টভাবে জিজ্ঞেস করেন, আপনি কি বলেছেন যে আমি টাকা খেয়েছি? জবাবে মোস্তাক মিয়া সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলেন, না না, আমি বলিনি আপনি টাকা খেয়েছেন। আমি বোঝাতে চেয়েছি যে আপনারা বৈষম্য বিরোধী হয়েও আপনাদের উপজেলায় বেশি বরাদ্দ নিয়ে গেছেন। ভাবতে পারেন, প্রকাশ্য জনসভায় জনগণের মনে বিভ্রান্তি ছড়ানোর জন্য যিনি দুর্নীতির ইঙ্গিত দিলেন, তিনি আবার ফোনে বলছেন তিনি নাকি এমনটা বোঝাননি। হাসনাত আব্দুল্লাহ তাকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে জ্ঞান থাকলে তিনি এমন অবাস্তব কথা বলতেন না, কারণ যে বরাদ্দের কথা বলা হচ্ছে তা কোনো ব্যক্তির পকেটে যায় না, তা যায় উপজেলা প্রশাসনের খাতে। এখানেই শেষ নয়, হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। এই লাইভটি ছিল মূলত অভিযোগকারীদের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো। কোনো ফাঁকা বুলি নয়, একেবারে ল্যাপটপ ওপেন করে সরকারি ওয়েবসাইটের ডেটা, প্রজেক্টরের লিস্ট এবং চুলচেরা হিসাব নিয়ে তিনি হাজির হন। হাসনাত আব্দুল্লাহ সেই লাইভে অভিযোগের প্রতিটি স্তরকে ভেঙে টুকরো টুকরো করে দেন।
তিনি স্পষ্ট করে প্রমাণসহ দেখিয়ে দেন যে এই বরাদ্দ কোনোভাবে রাজস্ব খাতের নয়, বরং এটি স্থানীয় সরকার বিভাগের বিশেষ উন্নয়ন বরাদ্দ বা এডিপি। তিনি দেখান যে তার এলাকা দেবিদ্বারের জন্য যে 8,42,00,000 টাকার বাজেট এসেছে তা মোট 148টি ভিন্ন ভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই টাকা হাসনাত আব্দুল্লাহ নিজের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। এই টাকা বরাদ্দ হয়েছে উপজেলা প্রশাসনের জন্য। সেখান থেকে টেন্ডার এবং প্রকল্প কমিটির মাধ্যমে কাজগুলো বাস্তবায়িত হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করে দেন যে 148টি খাতের মধ্যে কোনোটিতে টেন্ডার হয়েছে, কোনোটিতে ওয়ার্ক অর্ডার হয়েছে, আবার কোনোটির কাজ এখনো শুরুই হয়নি। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে উন্মুক্ত বা ওপেন সোর্স, যে কেউ চাইলেই সরকারি ওয়েবসাইটে গিয়ে এর সত্যতা যাচাই করতে পারবেন। তিনি উল্টো প্রশ্ন রাখেন যে তথ্য সরকারি ওয়েবসাইটে উন্মুক্ত তা তিনি মানুষের কাছে লুকাবেন কিভাবে, আর লুকানোরই বা কি আছে? এটা তো তার নিজের এলাকার উন্নয়নের বাজেট। এখন আসা যাক আসল রাজনৈতিক বিশ্লেষণে। হাসনাত আব্দুল্লাহর মতো একজন ক্লিন ইমেজের নেতার বিরুদ্ধে এত ডাহা মিথ্যাচার কেন করা হলো? এর পেছনের রাজনীতিটা আসলে কি? বিশ্লেষকদের মতে এর পেছনের মূল কারণ হলো পলিটিক্যাল ইনসিকিউরিটি বা রাজনৈতিক নিরাপত্তাহীনতা। বিগত দিনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তো সব সময়ই তার বিরোধী ছিল, কিন্তু বর্তমানের পরিবর্তিত রাজনৈতিক পটভূমিতে যারা ক্ষমতায় রয়েছে সেই বিএনপিও এখন হাসনাত আব্দুল্লাহর এই বিশাল জনপ্রিয়তা আর পরিচ্ছন্ন ইমেজকে সহ্য করতে পারছে না। হাসনাত আব্দুল্লাহরা প্রচলিত রাজনীতির ধারায় বিশ্বাস করেন না। তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দখলদারিত্বের রাজনীতি করেন না। তারা কথা বলেন সরাসরি মানুষের চোখের দিকে তাকিয়ে। তাদের এই সততা এবং সাধারণ মানুষের সাথে তাদের যে আত্মিক সংযোগ, এটাই পুরনো ধাঁচের রাজনৈতিক দলগুলোর জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। জেলা পরিষদের প্রশাসকের মতো দায়িত্বশীল পদে বসে একজন দলীয় ব্যক্তি যখন রাজনৈতিক মঞ্চ ব্যবহার করে এমন মিথ্যাচার করেন, তখন বুঝতে বাকি থাকে না যে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তারা চাইছে যে মানুষটিকে দুর্নীতি দিয়ে কেনা যায়নি, তাকে অন্তত দুর্নীতির মিথ্যা অপবাদ দিয়ে জনগণের কাছে ছোট করা হোক। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে মানুষ এখন অনেক সচেতন। এখন আর মাইকে একটা মিথ্যা কথা বলে পার পাওয়া যায় না। মানুষ এখন তথ্য যাচাই করতে জানে। হাসনাত আব্দুল্লাহর এই প্রতিবাদ এবং তথ্যভিত্তিক জবাব শুধু তাকেই নির্দোষ প্রমাণ করেনি, বরং পুরনো রাজনীতির সেই নোংরা অপকৌশলকেও নগ্ন করে দিয়েছে। তিনি প্রমাণ করেছেন সত্য যখন তথ্য আর প্রমাণের জুতো পরে বেরিয়ে আসে, তখন মিথ্যাচারের তাসের ঘর ভেঙে পড়তে বাধ্য। একজন নেতা যিনি নিজের এলাকার জন্য বরাদ্দ আনতে পারেন, যিনি সেই বরাদ্দের পাঁই পাঁই হিসাব জনগণের সামনে লাইভে এসে দিয়ে দিতে পারেন, তিনি প্রমাণ করে দিয়েছেন যে রাজনীতিতে স্বচ্ছতা আনা সম্ভব। আর এই স্বচ্ছতা এখন অনেক রাজনৈতিক দলের জন্য মাথা ব্যথার কারণ। হাসনাত আব্দুল্লাহর মতো তরুণ এবং সাহসী নেতারাই হয়তো আগামীর বাংলাদেশের রাজনীতির নতুন মানদণ্ড নির্ধারণ করে দিচ্ছেন, যেখানে মিথ্যাচার নয় বরং কাজের হিসাব দিয়ে জনগণের মন জয় করতে হবে। দর্শক, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ওঠা ওই অভিযোগ এবং তার দেয়া প্রমাণ ভিত্তিক জবাব নিয়ে আপনাদের কি মতামত? পুরনো ধাঁচের রাজনীতি কি এভাবেই তরুণদের দমিয়ে রাখার চেষ্টা করবে, নাকি সত্যের জয় হবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমন আরও বস্তুনিষ্ঠ রাজনৈতিক বিশ্লেষণ এবং খবরের ভেতরের খবর সবার আগে জানতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।